হ্যালো বন্ধুরা, আমরা চাই না এরকম আবার যুদ্ধ চলে আসুক। আবার মানুষের মধ্যে যে একটা আতঙ্ক নিউক্লিয়ার বোমা হিসেবে আবার এক একটা জাতি হিসেবে মুছে চলে যাক। আমাদের সারা পৃথিবীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে ইরানকে উনি ধূলিসাৎ করে দিবেন, সিভিলাইজেশন উনি রিমুভ করে দিবেন, ইরেজ করে দিবেন। অর্থাৎ ইরানের যত জাতিগত যত মানুষ আছে সবাইকে নিঃসঙ্গ, নিশ্চিহ্ন এবং এই পৃথিবী থেকে মুছে দিবেন। এটার জন্য উনি যে ইঙ্গিত দিয়েছেন এটা হচ্ছে নিউক্লিয়ার বোমা। যদি ওখানে নিউক্লিয়ার বোমা ফেলা হয় কি অবস্থা ভয়াবহ হবে, এই ভিডিওটা একবার দেখুন। এই নিউক্লিয়ার বোমা তেজস্ক্রিয়তে শুধু এটা এত সেকেন্ডের ভিতরে এত ভয়াবহ তাপমাত্রা শুরু হয়, যেটা আপনার সূর্যের ডাইরেক্ট যে তাপমাত্রা সেটার মতো। সূর্য যদি আপনার 100 মিটার উপরে মাথার উপরে চলে আসে তাহলে আপনার যেরকম তাপমাত্রা হবে ঠিক সেরকম তাপমাত্রা 1 সেকেন্ডের ভিতরে শুরু হয়ে যায়। তা বাতাসের সব কিছু দূষিত হয়ে যায়, সাগর উত্তাল হয়ে যায়, তারপর বিল্ডিংগুলা সবগুলা ধ্বংস হয়ে যায় অটোমেটিক তাদের নিউক্লিয়ার তেজস্ক্রিয় হিসেবে। সব পানি আপনার বিষাক্ত তেজস্ক্রিয়ে খাবারের অনুপযোগী হয়ে যায়, কেউ খাবার খেতে পারে না। চোখ মুখ সারা শরীর সব কিছু নিস্তব্ধে শেষ হয়ে যায়, আগুনে স্ফুলিঙ্গ হয়ে যায়। এটা আমরা শুনেছি, আমি দেখি নাই। যেমন জাপানের হিরোশিমায় একবার আমেরিকা এরকম বোমা ফেলেছিল, তো এই হিসেবে 70,000 মানুষ একসাথে মারা গেছিল। তারপর পর্যায়ক্রমে বিভিন্ন আপনার অসুস্থতায় আরও 70,000 মানুষ পরবর্তীতে 1 বছরে মারা যায়। এরকম এখনও আছে এই আপনার ভয়াবহ অবস্থা। আমরা যদি এই যে আপনার একটা দেশ সারা পৃথিবীকে কন্ট্রোল করতেছে, আমরা চাই এটা বন্ধ হোক। আমরা সবিনয় অনুরোধ করতেছি মানবতার জন্য। মানবকে আপনি কি করেন, সম্মান করেন মানবতা হিসেবে, সব কিছু হিসেবে। আমরা সব কিছুর পরে হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সব আমরা মানুষ। এক মানুষকে যদি আমরা অন্য মানুষকে মারি তাহলে ওদের 100 বছর পরে হয়তো আরও কেউ আপনাকেও মারবে। তো আমরা এরকম চাই না। আপনিও সারা জীবন বাঁচবেন না, হয়তো আপনার বয়স হয়ে গেছে 10-20 বছর বাঁচবেন, তারপরে আপনি মৃত্যুবরণ করবেন। তো এটার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অনুরোধ করতেছি, আপনারা এই ভয়াবহ যুদ্ধ যেটা সেটা বন্ধ করুন। আপনি অলরেডি ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে অ্যাটাক করেছেন তেলের জন্য, আপনি অলরেডি আফগানিস্তান ধ্বংস করেছেন, অলরেডি আপনি সিরিয়া, ইরাক, আপনার প্যালেস্টাইন সব কিছু ধ্বংস হয়ে গেছে। সাথে তো আপনার ভাই ইসরায়েল অর্থাৎ বিবি নেতানিয়াহু আপনার সাথে আছে। তো আমরা প্রথমে শুনি মিস্টার ট্রাম্প সাহেব কি বলেছিলেন। Thank you very much. A short time ago, the U.S. military carried out massive precision strikes on মিস্টার the ট্রাম্প 3 যে key কথাগুলো nuclear বলেছেন facilities এই in the কথাগুলো Iranian আমরা দেখলাম regime, এবং Fordow, শুনলাম। তো Natanz, এর and ভিডিও Isfahan. সাউন্ডগুলো আমি মিউট Everybody করে দিছি, কারণ heard those হচ্ছে names for যে আপনার years as they কপিরাইট চলে built আসতে পারে। this horror. তো উনি এটাই বলতেছিলেন, বলে আজকে রাত্রে হচ্ছে আপনার এই ইন্টার সিভিলাইজেশনের আপনার শেষ রাত। আমি সবগুলো ব্রিজ ধ্বংস করে দিব, সবগুলো তেল খনি আমি ধ্বংস করে দিব, যত বড় বড় আপনার ইমারত বিল্ডিংগুলো আছে সব ধ্বংস করে দিব। অলরেডি ধ্বংস হয়ে গেছে আজকে রাত, এখন তাদের রাত। আজকে রাত্রে এই মুহূর্তে আমরা যে ফেসবুকে এবং ইউটিউবে এবং টুইটারে যে ভিডিওগুলো দেখতেছি, যে অলরেডি ওখানে বিভিন্ন এয়ারপোর্ট, ব্রিজ এবং বিভিন্ন বড় বড় আপনার হসপিটাল এবং বড় বড় বিল্ডিংগুলো ধ্বংস করা হইতেছে। তারপর পর্যায়ক্রমে যে ওনাদের সব কিছু আস্তে আস্তে ধ্বংস করা হবে, সব কিছু হবে। এই যে সিভিলাইজেশনকে মারা, এই জন্য আমাদের কোনো শান্তি কমিটি নাই। বিশ্ব সংস্থা যেটা আছে ইউনাইটেড নেশন, ওরাও কিছু করতে পারবে না। কারণ হচ্ছে সব কিছুর পরেও আমেরিকা হচ্ছে গডফাদার। আমেরিকা সব কিছু। আমি যে ভিডিও বানাতেছি আমি নিজে থরথরায় কাঁপতেছি, কারণ আমি আমেরিকা থাকি। আমি যদি আমেরিকায় যাই আমাকেও অ্যাটাক করা হবে, হয়তো আমাকে আপনার অ্যারেস্ট করা হতে পারে, আমাকে মারতেও পারে, সব কিছু পারে। তারপরও আমি মানবতার জন্য এই ভিডিওটা বানাতেছি, যে মানবতা আছে এবং আমরা চাই এই মানবতা হিসেবে পৃথিবীটা থেকে যাক। যদি একবার
পরমাণু বোমা নিক্ষেপ করা হয়, নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করা হয়, আবার যদি অন্য দেশে এরকম নিক্ষেপ করে, যদি ইরানের কাছে সেটা থাকে, তারাও যদি মিডল ইস্টে গালফ কান্ট্রিগুলোতে নিক্ষেপ করে, তাহলে রাশিয়াও নিক্ষেপ করবে, জাপানও নিক্ষেপ করবে, এরকম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমরা চাই না পৃথিবীটা ধ্বংস হোক, পৃথিবীটা আবার যেভাবে আছে সেভাবে সুস্থ এবং সবল থাকুক, সব কিছু থাকুক। তো আমরা এই যে পরবর্তীতে ট্রাম্পের পিছনে কারা কারা আছে আমরা সেটা জানি। এই যে ট্রাম্পের বক্তৃতা দিচ্ছেন, আপনারা ইংলিশ ভাষণ শুনতেছেন, যে ট্রাম্প বলতেছেন ওনার সাথে সৌদি আরবিয়ার যে কিং উনি সাথে আছেন, সালমান আফ রহমান, অত যাই হোক উনিও সাথে আছেন। তারপর আরও বড় বড় যারা নেতা তারা তো অবশ্যই, তারা সৌদি আরবের প্রিন্স নিজে বলেছেন উনি প্রায় $1 ট্রিলিয়ন US ডলার উনি ওখানে ইনভেস্ট করছেন। শুধু এটা প্রকাশিত, অপ্রকাশিত আরও আছে। কাতারও এরকম ইনভেস্ট সব কিছু করেছে। এরকম ইনভেস্ট তারা কোথায় করেছে? আমেরিকা করেছে। আমেরিকার শক্তি হচ্ছে সারা পৃথিবী। তো আমরা চাই না এরকম কোনো দর্শক। আমরা যারা বাঙালি, উজ্জীব বাঙালি, আমরা তো কিছু বুঝি না। আমরা একে অপরকে শিয়াকে আপনার কাফির বলি, মুসলমানকে বিবাদ সব কিছু জানাই। আমাদের বাংলাদেশে যদি এরকম একদিন যদি কোনো মামলা হয়, তাহলে বাংলাদেশের মাঠে আপনি পৃথিবীতে কখনো বাংলাদেশ দেখতে পারবেন না। কারণ বাংলাদেশ মানচিত্রে এত ছোট। আর যদি একটা বোমা ইরান অথবা আমেরিকা যদি একটা বোমা বাংলাদেশে ফেলায়, অথবা ইসরায়েলে একটা বোমা ফেলায়, বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে যাবে সাথে সাথে। বাংলাদেশে এরকম কোনো, দেখেন ইসরায়েল ছোট একটা রাষ্ট্র, তারপরও সারা পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে এটা করতেছে, তারপর পারতেছে না। ইরান এত মিসাইল চলতেছে, তারপরেও তারা পারতেছে না। কারণ হচ্ছে ইরান যে মিসাইলগুলো চলে আসে, এটা প্রায় আপনার কয়েক ধাপ পেরিয়ে তারপর ইসরায়েলে আসতে হয়। প্রথমে যে সময় ইরান থেকে যদি সোজা হিসাব করেন, তারপরও প্রায় 10,000 মাইল আসার আগে আপনার বাহরাইন আছে, সৌদি আরব আছে, কুয়েত আছে, আপনার অন্যান্য যে জর্দান আছে, এগুলোতে সব আমেরিকান ঘাঁটি আছে। ওগুলো তারা কী করে এই মিসাইলগুলো থেকে তারা আক্রমণ করে, যাতে এটা ওখানে তারা ধ্বংস করে দেয়। যদি এগুলা কারচুপি করে চলে আসে ইসরায়েলের আশপাশে, তাহলে ওখানে বড় আব্রাহাম লিঙ্কন আছে, যে আব্রাহাম লিঙ্কনের উপরে যেগুলা আপনার বোমা নিষ্ক্রিয় করে, মিসাইলকে নিষ্ক্রিয় করার জন্য তারা ওখানে। তারপরে যদি চলে আসে ইসরায়েলি আকাশসীমানা 3 স্তর বিশিষ্ট মহা আপনার কি আছে, আপনার প্রতিরোধ ব্যবস্থা আছে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তারপর তৃতীয় স্তর। তারপরও যদি 100টার মধ্যে একটা চলে আসে, তারপরও এই মিসাইলগুলো এত শক্তিশালী না যে মিসাইলগুলা ইসরায়েলের আছে, তারা একসাথে একটা মিসাইলে সারা বিল্ডিং সহ দুলির সাথে মিশে দিতে পারে। এই সবগুলো হচ্ছে আমেরিকার মিসাইল, আসলে ইসরায়েলের না। ইসরায়েলের আমেরিকা একসাথে তারা কাজ করে। কারণ আপনি এই মুহূর্তে যে ভিডিও দেখতেছি, এই মুহূর্তে যে ভিডিও আমি রেকর্ড করতেছি, সবগুলা A to Z ইনফরমেশন ইসরায়েল এবং আমেরিকার কাছে আছে। কারণ পৃথিবীর সবগুলা নেটওয়ার্ক হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার। ওরা ব্যতীত আর কেন নাই। আপনার যে মোবাইলে ইউজ করেন স্যামসাং অথবা আইফোন, বড় বড় কোম্পানি, সবগুলো হচ্ছে মেন চিপ যেটা বানায় সেটা হচ্ছে ইসরায়েল বানায়, আমেরিকা বানায়, অথবা তার সাথে আছে বর্তমানে চায়না। সব কিছু চায়না যদিও আমেরিকার প্রতিপক্ষ, তারপরও চায়না কিন্তু এই যুদ্ধের সাথে নয়। তো এজন্য আমরা আজকে ভিডিওতে আমরা সবাই চাই এরকম বড় কোনো যুদ্ধ না হোক, বড় কোনো নিউক্লিয়ার বোমা বা পরমাণু বোমা নিক্ষেপ করা না হোক। এবং এটা যদি নিক্ষেপ করা হয়, শুধু এক দেশ না, সারা পৃথিবীর প্রায় অর্ধেক ধ্বংস হয়ে যাবে। আর যদি অর্ধেক ধ্বংস হয়, বাকি অর্ধেকও এই অভিশাপে ধ্বংস হয়ে যাবে। আমরা টেকনোলজির জমানায় চলে এসেছি, আধুনিক AI জমানায়, IT জমানায়, সব কিছু জমানায়। এই জমানায় এসে যদি আমরা ওই আগের অস্ত্রগুলো যুদ্ধ করি, তাহলে আমাদেরকে বেমানান বানায়। প্রেসিডেন্ট ট্রাম্প উনি সবসময় কঠোরভাবে সব দেশের উপর আক্রমণ করে। আমরা এরকম আক্রমণ চাই না। প্রেসিডেন্ট ট্রাম্প উনি নিজে বুঝুক, এবং আল্লাহ অথবা গড অথবা ভগবান ওনাকে বোঝার ক্ষমতা দেখ। উনি নিজেও রিলিজিয়াস মাইন্ডেড কিনা জানি না। অবশ্যই আমরা অনেক সময় দেখেছি ওনাকে নিয়ে গড হিসেবে প্রার্থনা করা হয়, ওনাকে আবার অনেক মানুষ গড হিসেবে মানে। ওনার অনেক পাওয়ার আছে। ওনার দেশেই হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ মিটিং করেছে ওনার বিরুদ্ধে, কিন্তু উনি পরোয়া করে না, কারণ উনি প্রেসিডেন্ট। তো আমরা চাই যে এরকম কোনো যুদ্ধ আবার না চলে আসুক। আপনার কি মতামত সেটা অবশ্যই জানাবেন। আর এরকম যদি কোনো সংঘাত ঘটে যায়, তাহলে আমাদের জাতি আবার মানব জাতি হয়তো ধ্বংস হয়ে যাবে।
যেভাবে ধ্বংস হয়েছিল, আগের মানুষগুলা যেভাবে ধ্বংস হয়েছিল, আপনার এই এই আপনার ডাইনোসর এই পৃথিবীতে ছিল, তারাও ধ্বংস হয়ে গেছে হয়তো কোনো অভিশাপের কারণে। তো এটা যদি মানব রচিত কোনো অভিশাপ হয় পরমাণু হিসেবে, তাহলে আমাদেরকে আমরা কি করব, নিষ্ক্রিয় করে ফেলবো। তো আমরা এটা চাই না, আমরা সবার মঙ্গল চাই, পৃথিবী সব একসাথে যাতে আমরা শান্তি বার্তা সবাই দিতে পারি, সেই হিসেবে আমি সবার কাছে অনুরোধ করতেছি। আমি কোনো দেশ অথবা ইরানের পক্ষ হয়ে অথবা দুবাই, সৌদি আরব, আমেরিকার পক্ষ হয়ে কথা বলতেছি না। আমার শ্বাসরুদ্ধ হয়ে গেছে, কারণ এই পরমাণু বোমার যে আমি যেগুলা ভিডিও দেখেছি অথবা পড়েছি, সেগুলার আপনি যদি একবার অনুভব করেন তাহলে আর বাঁচবেন না। আপনি অনুভবের যে প্রতিফলন, সেটা আর কথা বলতে পারবেন না। এত ভয়াবহ এগুলা, এত ভয়াবহ। আপনার গুলি যেরকম মারার পরে আপনি তো এটা উফ বলতে পারেন, কিন্তু ওই পরমাণু বোমাগুলা কেউ উফ বলতে পারবেন না, সাথে সাথে শেষ, 1 সেকেন্ডের ভিতরে শেষ। তাই আপনার মতামত জানাবেন, আর সবাই শান্তিতে থাক, ভালো থাক, যুদ্ধ সমাপ্তি হোক। আমরা প্যালেস্টাইনের যুদ্ধ দেখেছি, কত হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, কত লক্ষ লক্ষ মানুষ কত লক্ষ লক্ষ শিশু মারা গেছে। লাভটা কার হলো? কারো তো লাভ হলো না, কারো তো লাভ হলো না। তো আমরা যুদ্ধ চাই না, আমরা প্যালেস্টাইন, ইরাক, ইরান, সারা পৃথিবীর যে মহা বর্তমানে পরাক্রমশালী শক্তি আমেরিকার কাছে আমরা হাত জোর করে অনুরোধ করতেছি যে আপনি কি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি এই যুদ্ধগুলো থামান, আর সব মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ দান করুন। সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, মানবতা জয় হোক।